দুই মডেলের এক দেশের মনস্টার চলে আসছে, ইন্ডিয়ান MT-50 মনস্টার, ইন্ডিয়ান R15M মনস্টার। আপনারা কি MT-50 মনস্টার কিনবেন না R15M মনস্টার কিনবেন, কোনটা ভালো হবে আজকে আমরা জানবো 90 বছরের অরিন মামার কাছ থেকে। মামা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালোই আছেন আমি বুঝতে পারছি। ভাই এখানে আমরা দেখতে পাচ্ছি মনস্টার আছে R15 এর মধ্যে, আমরা বুঝলাম MT-50 এর মধ্যে আবার মনস্টার কি মানে কি এটা? আচ্ছা সর্বপ্রথম বলে রাখি মনস্টার জিনিসটা কি। আচ্ছা মনস্টার জিনিসটা কি ভাই? মনস্টার বিষয়টা হচ্ছে আপনার MotoGP এডিশন। তো MotoGP এডিশন যখন আপনারা যে MotoGP রেসিং দেখেন সেখানে কিন্তু দেখলেই বুঝেন যে ওখানে কিন্তু মনস্টার নাম দিয়ে কিন্তু আপনার বাইকগুলো কিন্তু রাইড হয়। মনস্টার কি একটা ভার্সন নাকি? এটা ভার্সন, আচ্ছা মনস্টার MotoGP এডিশন বলতে পারেন। ওকে। তো এখানে হচ্ছে একটা হচ্ছে MT-15 এবং আরেকটা হচ্ছে M মনস্টার। ওকে। তবে দুইটাই কিন্তু আপনার ইয়ামাহার ব্র্যান্ডের, আর একটা হচ্ছে R15M, একটা হচ্ছে MT-15, দুটোই ইঞ্জিন টেকনোলজি সেম BS7। এখন কথা হচ্ছে কে কোনটা নিবেন। আসলেই এটা MT নিবেন যারা নেকেড স্পোর্টস এডিশন বাইক পছন্দ করেন তারা। আচ্ছা। আর যারা কিট ভার্সন পছন্দ করেন তারা অবশ্যই অবশ্যই এমটাই নেবেন। আচ্ছা একটা কোশ্চেন ছিল আমার। জি অবশ্যই। তো আগের MT-50 এখন বর্তমানে MT-50 মনস্টারের মধ্যে পার্থক্যটা কি? আচ্ছা বর্তমানে পার্থক্যটা যেটা হচ্ছে আগের MT-15 কিন্তু আপনারা কি পেতেন ইন্ডিয়ান বার ভেরিয়েন্টে টেলিস্কোপিক সাসপেনশন, কিন্তু বর্তমানে কিন্তু আমরা USD সাসপেনশন পেয়ে যাচ্ছি। এটা কি মনস্টারই দিয়ে থাকে? না, এটা আপনার বর্তমান যে কটা MT-15 আছে 2024 এর মডেলে সব কটাতে পাবেন। মনস্টার হচ্ছে জাস্ট একটা MotoGP এডিশন, শুধু স্টিকারটা দিছে। হ্যাঁ এটা হচ্ছে MotoGP এডিশন। আচ্ছা। আর আগের MT-15 এর যেটা হচ্ছে আপনারা সিঙ্গেল চ্যানেল ABS পেতেন, এখন কিন্তু আপনারা MT-15 এও ডুয়েল চ্যানেল ABS পেয়ে যাবেন। আচ্ছা। আর দ্বিতীয়ত কথা হচ্ছে এটা সিঙ্গেল পার্ট হ্যান্ডেল হওয়ার ফলে এটা আপনার রাইড করে খুবই কমফোর্ট। আচ্ছা। যারা চিন্তা করছেন যে আমি MT-15 নেকেড স্পোর্টস বাইক রাইড করতে চাই তাদের জন্য বেস্ট অপশন হবে কি MT-15। আচ্ছা। তো এখন আসি হচ্ছে M মনস্টারে কি কি পরিবর্তন আছে। আসলে বিগত এটাও কিন্তু BS7 ইঞ্জিন টেকনোলজি, সেই পূর্বের মতো ইঞ্জিন সাইড অফ কিল সুইচটাও আছে, ইঞ্জিন কাট অফ সুইচটা আছে, সবকিছুই আছে, কিন্তু এটা মিটার ফাংশনটা কিন্তু একটু আপডেট করা হয়েছে। তো চলুন এই প্রথম আলিফ মোটরসে মিটার আপডেটে কি কি এসেছে শুধু দেখাচ্ছি, কারণ লাইট কি জ্বলবে ভাই? অবশ্যই, কারণ এটা বাংলাদেশে অন্য কোথাও দেখানো হয়নি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়ামাহা প্রথমে চলে আসছে। এই দেখেন মিটার ফাংশনটা খুবই অসাধারণ লুক। এবং এটার সাথে দেখেন বর্তমানে কিন্তু লেফট সাইডের যে চাপাটা আছে এটা টোটালটাই চেঞ্জ। এখানে আপনার প্রায় জয় স্টিকের মতো কিছু সিস্টেম দেওয়া রয়েছে, আর এটার হ্যাজার্ড সুইচটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। হ্যাজার্ড সুইচ মানে হচ্ছে দুটি ইন্ডিকেটর কিন্তু একসাথে জ্বলবে, মানে দুই সাইডে। হ্যাঁ দুই সাথে জ্বলতেছে অবশ্যই। এই যে দেখেন, আবার অনেকে ভাঙা মনে করেন না, জাস্ট খুলে রাখা হয়েছে জায়গা স্বল্পতার কারণে। এভাবে থাকবে না? হ্যাঁ এভাবে থাকবে। আপনারা যখন বাইক নেবেন তখন আমরা জিনিসটা ফিটিং করেই দিব। তো এখন আসি পিছনেটা জ্বলতেছে? অবশ্যই পিছনে চারটি ইন্ডিকেটর একসাথে জ্বলবে, এটা হচ্ছে হ্যাজার্ড সুইচ। আচ্ছা আচ্ছা। তো এখন আসি কি কি চেঞ্জ আছে। এই যে দেখেন মিটারটার দিকে একটু জাস্ট ফলো করেন, আপনারা এখানে অনেক কিছু চেঞ্জ পাবেন। এই যে দেখেন অ্যাভারেজ ফুয়েল দেখাবে, অ্যাভারেজ স্পিড দেখাচ্ছে, তারপর হচ্ছে ব্যাটারি ভোল্ট দেখাচ্ছে, তারপর হচ্ছে ইঞ্জিন টেম্পারেচারটা দেখাচ্ছে 31 ডিগ্রি, তারপর হচ্ছে কারেন্ট ফুয়েলটা, যেহেতু এটা বাইক কিন্তু রান হয়নি। ভিউয়ার্স আমরা যে সিভিউ কন্ডিশন বাইক আনি তার প্রথম পজিশনটা হচ্ছে কারেন্ট ফুয়েল। এই যে দেখেন 0 কিলোমিটার সব 0 এইভাবে থাকে। তো এই হচ্ছে, এই যে এখন আসেন মেন বিষয়টা, মিউজিক কন্ট্রোল বাটন পেয়ে যাচ্ছেন, নেভিগেশন মোডটা পেয়ে যাচ্ছেন, মোবাইল স্ক্রিনের নোটিফিকেশন পেয়ে যাচ্ছেন, ওয়েদারটা পেয়ে যাচ্ছেন, আর এই হচ্ছে মেন মেনু। তো বুঝতেই পারতেছেন যে এখন কত কিছুই আপনার চেঞ্জ এসেছে। তারপরে আসি হচ্ছে এই সাইডে দেখতে পারেন আপনার কিলোমিটারটা কতটুকু রান হয়েছে, ট্রিপ মিটার দেখাচ্ছে, ট্রিপ 1, ট্রিপ 2, তারপরে হচ্ছে ODD দেখাচ্ছে। আর এর সাথে বিষয়গুলো হচ্ছে যে আপনারা পাস সুইচটাও পেয়ে যাবেন। আর এই হচ্ছে হ্যাজার্ড সুইচটা বন্ধ করি, এবং মিটার যে ফাংশনটা এটা টোটালটা কিন্তু আপনারা ডিসপ্লেটা চেঞ্জ করতে পারবেন। এই যে দেখেন ডিসপ্লে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, ওকে, নট অ্যাভেলেবল, মানে কোনোটার সাথে কিন্তু কানেক্টেড নাই। মানে আপনারা দুটি ভাবেই আপনারা ভেরিয়েন্টটা দেখতে পারবেন। এখানে ট্র্যাকশন কন্ট্রোলেরটা দেখাবে, নিউট্রাল মিটার দেখাবে, ABS এর সিগন্যালটা দেখাবে, দেন হচ্ছে আপনাকে নিউট্রালের ইটা দেখাবে, এবং এর সাথে যেটা হচ্ছে মূল যে বিষয়টা, যাতে আপনার ইঞ্জিনের কোনো প্রবলেম আছে কিনা সেটাও কিন্তু আপনাকে দেখিয়ে দিবে, এবং এটা আপনার মোবাইলের সাথে ওয়াই কানেক্টিং ফিচারটাও থাকছে। তো এবার কিন্তু সেলফ স্টার্টিং মেথডটাও কিন্তু এখানে দেওয়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন সেলফ স্টার্টিং মেথড। হ্যাঁ, বাইকে ফুয়েল দেওয়া নেই, তার জন্য স্টার্ট দিয়ে দেখালাম না। ভাই আগের
R15M মনস্টার M এর মধ্যে পার্থক্য তো আমরা দেখলাম, প্রাইসটা পার্থক্যটা বলেন। প্রাইসটার পার্থক্য তেমন একটা বেশি নেই। আচ্ছা, তো আমরা মনস্টারটা প্রাইস চাচ্ছি হচ্ছে আপনার 5,90,000 টাকা। আগেরটা এর আগেরটা যেটা ছিল ওটা কিন্তু আমরা অলরেডি 6 লাখ টাকায় বিক্রি করতাম। তো এটার প্রাইসটা রাখা হয়েছে 5,90,000 টাকা। এটার সেখান থেকে আপনারা 5,000 টাকা ক্যাশব্যাক অফার, তার মানে এটা প্রাইসটা রাখা হয়েছে 5,85,000 টাকা। সাথে তো হেলমেট গিফট থাকছে। আর আমাদের আলিফ মোটরসের তরফ থেকে হচ্ছে 7,000 কিলোমিটার মধ্যে 5টি ফ্রি সার্ভিস পেয়ে যাচ্ছেন। ওকে, তো ভিউয়ার্স, চেষ্টা করলাম আপনাদেরকে শর্ট করে দেখানোর জন্য। আশা করি বাংলাদেশের আর কেউ আপনাদেরকে দেখাইনি এভাবে মিটার ফাংশন ওপেন করে ব্যাটারি লাইন দিয়ে। তো আমরা চেষ্টা করলাম দেখানোর জন্য। তো ইনশাল্লাহ আপনারা আমাদের শোরুমে আসবেন, বাইক দেখবেন। আর এইমাত্র দেখতে পাচ্ছেন ভাইয়েরা এসেছেন, ভাইয়েরা নিয়ে যাচ্ছেন হচ্ছে ইয়ামাহা XSR ব্ল্যাক কালার। তো ওই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার বাইকটা আমরা রেডি করব। আচ্ছা, এই বাইকটি অলরেডি সেল হয়ে গেছে নাকি? হ্যাঁ, অলরেডি সেল হচ্ছে। এই বাইকটি কোথায় যাচ্ছে ভাই? এই বাইকটি যাবে হচ্ছে এখন ভাই আপনার সাথে একটু কথা বলি, আসেন। ভাই লজ্জা পাচ্ছে, আচ্ছা আমরা ক্যামেরার সামনে নিচ্ছি না, আপনার সাথে একটু কথা বলি। ভাই কোথা থেকে আসছেন আপনারা? অনেক পুরানো আমাদের কাস্টমার, অনেক পুরানো কাস্টমার। আচ্ছা আচ্ছা, একটা মনে করে দে 2022 সালে আমরাই যখন আলিফ মোটরস ফার্স্ট ইয়ামাহা R15M ইন্ডিয়ান ভেরিয়েন্ট লঞ্চ করেছিলাম, মনে করে দেখেন ভিউয়ার্স, আমরাই কিন্তু ফার্স্ট ছিলাম। ওই সময় ভাই বুকিং দিতে এসেছিল কিন্তু নিতে পারে নাই, প্রথম আসছিল, মন খারাপ করছিল। ওকে, তো যাই হোক, এখন আর মন খারাপ করতেছেন, ইয়ামাহা XSR নিতে আসছে। তো ভাই আপনার কি তখন মন খারাপ ছিল 2022 সালে? হ্যাঁ, তখন বাইক নিতে এসে পাই নাই, একটু খারাপ লাগছে। কি পরিমাণ ভিড় ছিল তখন? অনেক রাশ ছিল। মানে চান্স পান নাই আর কি? না, আমরা এসে বুকিং হয়ই নাই, তখন বুকিং সেল না, তখন বুকিং চলতেছে। বুকিং চলতেছিল, বুকিং শেষ হয়ে গেছে। ভার্সন 4 যখন মানে প্রথম লট আসছে তখন। যারা আমি বলবো আবার ফিরে আসুন আলিফ মোটরসে, ফিরে আসুন। আমরা সেই বিষয়গুলো আমরা আবার টেক কেয়ার করব এবং আপনাদের ভালোবাসায় আমরা আজকে আলিফ মোটরস একটু একটু করে আজকে এত বড় হয়েছি। ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা আরো বড় হব। তো তার জন্য আমি বলবো আপনারা ফিরে আসুন, দেখতে আসুন, আমাদের সাথে কথা বলুন। ইনশাল্লাহ কথা দিচ্ছি, বাইক নিতে আসলে এবার কেউ খালি হাতে ফেরত যাবেন না। কি দিবেন ভাই? গিফট আইটেম তো থাকছেই, বুঝতে পারছি, তার মধ্যে প্রাইসও ডিসকাউন্ট থাকবে। তো ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ব্লগসে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আলিফ মোটরসের সাথেই থাকবে।